বিএনপি ছাড়া অন্য কোনো দল মানুষের ভাগ্যোন্নয়নের বিস্তারিত পরিকল্পনা সামনে আনতে পারেনি দাবি করে সেই পরিকল্পনা বাস্তবায়নে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, যতবার বাংলাদেশ বিপদে পড়েছে ততবারই বিএনপি সে বিপদ থেকে দেশকে রক্ষা করেছে। সোহেল সামির রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আয়োজিত কর্মশালার চতুর্থ দিন। এদিন কর্মশালায় উপস্থিত হন সারা দেশ থেকে আসা যুবদল ও কৃষক দলের নেতারা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় এলে দেশ আর গুম খুনের রাজত্বে ফিরে যাবে না বলে বিশ্ব মানবাধিকার দিবসে অঙ্গীকার করেন বিএনপির এই শীর্ষ নেতা। রাতের অন্ধকারে সাদা মাইক্রোবাস এসে দাঁড়াতো এবং তারপর দিন থেকে এরকম বহু নেতাকর্মীকে খুঁজে পাওয়া যেত না। যদিও বা কাউকে খুঁজে পাওয়া যেত, দেখা যেত অসহ্য শারীরিক যন্ত্রণায় সে কাতরাচ্ছে। বড় বড় মেগা প্রজেক্টের পরিবর্তে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কর্মমুখী শিক্ষার মাধ্যমে উন্নয়নকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান। জনগণকে সাথে নিয়ে আমরা যেরকম আন্দোলন সফল করেছি, জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের এই আটটা প্ল্যানিং আমরা জনগণের স্বার্থে আমরা বাস্তবায়ন করতে চাই। বাস্তবায়ন আমরা কাজ শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন এটাকে কন্টিনিউ করবে। দাবি করেন, বিএনপি ছাড়া আর কোনো দল মানুষের ভাগ্যোন্নয়নের বিস্তারিত পরিকল্পনা সামনে আনতে পারেনি। কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে না, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে না, পরিকল্পনা দিতে পারে না যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। ইতিহাসের কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশ যখনই বিপদে পড়েছে বিএনপি তখনই এগিয়ে এসেছে। এই দেশকে প্রত্যেকটি বার আপনার দল রক্ষা করেছে। ইতিহাস ঘটন তাহলেই বলেন, প্রত্যেকটি বার রক্ষা করেছে। শহীদ জিয়া, খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তার আগে দেশের কি অবস্থা হয়েছে, এখন শহীদ জিয়া এবং খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে। এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা।